আসসালামু আলাইকুম। আমি সাথী খাতুন। পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আজ আমি তোমাদের সামনে নিয়ে আসছি এসএসসি সাধারণ গণিত বইয়ের নবম চ্যাপ্টার ত্রিকোণমিতি। আজ আমার ত্রিকোণমিতির পর্ব নম্বর 6। এই পর্বে আমি করাবো 7 নম্বর। 7-এর ক, খ, গ। এই 3টা অঙ্ক আমি এই পর্বে করাবো। এই 3টা অঙ্কই প্রমাণ করতে হবে, কারণ বলা আছে উপরে 6 থেকে 20 পর্যন্ত সবগুলো অঙ্কই প্রমাণ করতে হবে। তাহলে 7-এর ক, খ, গ এই 3টাও প্রমাণ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা তুলে নিই। আগে 7-এর ক নম্বর তুলে নিই। 7-এর ক নম্বরে কি দেওয়া আছে? দেওয়া আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। cos a বাই sec a 1 সমান সমান 1 দেওয়া আছে। তার মানে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান সমান 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করতে পারি। আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এখানে সূত্র বসাতে হবে। আমরা সূত্র কি পাই? আমরা সাইন কজে রাখবো। অঙ্কটা সাইন কজে ভেঙে করব। তাহলে আমরা সাইন কজে রাখতে চাইলে আমাদেরকে এই কোসেকে এবং সেকে এটাকে ভাঙতে হবে। তাহলে কোসেকে সমান সমান আমরা কি জানি? কোসেকে সমান সমান আমরা জানি 1/sin a। সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আর সেকে সমান সমান আমরা জানি 1/cos a। এটা আমরা জানি। বা দুইভাবে করা যেতে পারে। তুমি এটাকে ভাঙতেও পারো, না ভেঙে সরাসরি সূত্র বসাতেও পারো। এটা তাহলে sin a বাই 1/sin a 1/sin a প্লাস cos a বাই 1/cos a। আচ্ছা, নিচের এই পোর্শনটা আমরা যদি উল্টাই দিই, তাহলে উল্টাই দিলে কি হয়? গুণ হয়। তাহলে কি হবে? sin a গুণন, উল্টাই দিলে গুণ হয়ে যাবে। তাহলে sin a বাই 1, sin a ভাগ গুণ হয়ে যে উল্টে যাবে, যোগ cos a বাই cos a গুণন cos a বাই 1, cos a বাই 1। তাহলে এখানে কি হচ্ছে? সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার হবে, cos cos গুণ করলে cos স্কোয়ার হবে। সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। এটা আমরা একটা সূত্র জানি, এটা সবচেয়ে ইজি সূত্র আমার মনে হয়। সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, এটা সমান সমান কি? 1। এই সূত্রের মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই 1, আমাদেরকে এটা এই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা 1 পেয়ে গেছি। এটাই রাইট হ্যান্ড সাইড। আমরা প্রুফ লিখতে পারি। আচ্ছা, এই অঙ্কটা আরো ইজি ভাবে করতে পারো। আরো ইজি ভাবে তুমি কিভাবে করবে? লেফট হ্যান্ড সাইড তুলে নিলে, লেফট হ্যান্ড সাইড যদি তুলে নাও, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া থাকবে? কি দেওয়া আছে? সাইন এ বাই কোসেক এ প্লাস cos a বাই sec a। আচ্ছা, আমরা এখানে কি লিখতে পারি? সাইন আর কোসেক কে আলাদাভাবে লিখি। তাহলে সাইন a ইন্টু 1/cosec a প্লাস cos a, এটাকেও ঠিক এভাবে আলাদা করে লিখব, cos a ইন্টু 1/sec a। আমরা 1/cosec a সমান সমান জানি sin a। তাহলে sin a ইন্টু 1/cosec a সমান সমান জানি sin a।
সাইনে আর কসে ইন্টু আর 1/sec এর সমান সমান আমরা জানি কসে। 1/sec এর সমান সমান কসে। তাহলে কস এ। তাহলে এখানে সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার এ, কস কস গুণ করলে কস স্কোয়ার এ, সাইন 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 স্কোয়ার, কস 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 স্কোয়ার। তাহলে কস স্কোয়ার এ, এটা সমান সমান সূত্র এই যে সূত্র 1, এটাই রাইট হ্যান্ড সাইড বের করতে বলেছে। চাইলে দুইভাবে তোমরা করতে পারো, যেটা তোমাদের কাছে ইজি লাগবে সেভাবেই করবে। আচ্ছা, খ নম্বরে কি বলেছে? খ নম্বরে বলেছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান সমান 1। এটা আমাদেরকে 1 প্রমাণ করতে হবে, কতটার মতোই। আমরা তুলে নিয়ে 7-এর খ দেওয়া আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a সমান সমান 1। 1 প্রমাণ করতে হবে। এটাকেও আমরা রাইট হ্যান্ড সাইড ধরে করব। রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লেফট রাইট ধরে করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে করব। লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। তাহলে sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, এটা দেওয়া আছে। আগের অঙ্কটার মতো এটাকেও আমরা সাইন cos এ ভেঙে নিব। মানে cos থাকবে, এই তিনটাকে আমরা সাইন cos এ ভেঙে নিব। যদি তিনটাকে আমরা সাইন cos এ ভাঙতে চাই, তাহলে sec a সমান সমান আমরা কি জানি? সূত্র sec a সমান সমান 1 বাই cos a, 1 বাই cos a, আর tan a সমান সমান আমরা কি জানি? সাইন cos এ ভাঙতে চাইলে tan a সমান sin a বাই cos a। cot a সমান সমান আমরা কি জানি? আমরা জানি tan cot উল্টো। tan a সমান সমান sin a বাই cos a হয়, তাহলে cot a সমান সমান হবে cos a বাই sin a। cot a সমান সমান cos a বাই sin a, tan এর উল্টো cos a বাই sin a। আচ্ছা, এই সূত্রগুলো আমরা এখন এখানে বসিয়ে দিলে কি পাবো? cos a সমান সমান 1 বাই cos a, কি sec a সমান সমান 1 বাই cos a বাই cos a মাইনাস আমরা tan a সমান সমান কি জানি? sin a বাই cos a, sin a বাই cos a। আর cot সমান সমান আমরা জানি cos a বাই sin a, cot সমান সমান cos বাই sin a, cos a বাই sin a। আচ্ছা, এবার যদি আমরা উল্টে দিই, এই দুইটাকে যদি উল্টে দিই তাহলে কি হবে? 1 বাই cos a, নিচের cos a গুণ হয়ে যাবে, এখানে নিচে গুণ হয়ে যাবে cos a মাইনাস, এখানে যদি উল্টাই দিলে, আমরা জানি উল্টাই দিলে গুণ হয়ে যায়, তাহলে sin a বাই cos a গুণ উল্টে দিলে sin এটা উপরে উঠে যাবে, মানে নিচেটা উপরে উঠে যায়, তাহলে হবে sin a বাই cos a। এখন এখানে কি হবে? 1 বাই cos cos গুণ করলে cos স্কোয়ার, cos a গুণ করলে cos স্কোয়ার এ হবে। তাহলে 1 বাই cos স্কোয়ার এ মাইনাস পরে sin sin গুণ করলে sin স্কোয়ার, sin গুণ করলে sin স্কোয়ার এ হবে। sin স্কোয়ার এ, নিচে cos cos গুণ করলে cos স্কোয়ার এ হবে। আচ্ছা,
তাহলে আমরা যদি এখন লসাগু করি, লসাগু কত? কজ স্কয়ার গুণ কজ স্কয়ার কমন যায়, তাহলে একটা লসাগু যাবে কজ স্কয়ার এ। এখন উপরে থাকবে 1 মাইনাস কস কেটে গেলে সাইন স্কয়ার থাকে সাইন স্কয়ার এ। আমরা একটা সূত্র জানি 1 মাইনাস সাইন স্কয়ার একটা সূত্র আছে, এই সূত্র থেকে ওটা আসে সাইন স্কয়ার এ প্লাস কজ স্কয়ার এ থেকে 1 এটা সমান 1। এখন আমরা যদি এখানে 1 মাইনাস সাইন স্কয়ার করি, 1 মাইনাস সাইন স্কয়ার করলে 1 মাইনাস সাইন স্কয়ার এ করলে হবে কজ স্কয়ার এ। এই সূত্রটা আমরা জানি। তাহলে আমরা এখন এই 1 মাইনাস সাইন স্কয়ার এর জায়গায় কজ স্কয়ার এ লিখব। তাহলে কি লিখব? কজ স্কয়ার এ, নিচে আছে কজ স্কয়ার এ। আর উপর নিচ কাটা গেলে কি থাকে? 1। এটা কাটা গেলে কি থাকে? 1। এটাই আমাদেরকে বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে 1। আমরা লিখে নেব এটা রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আমরা হয় লিখবো প্রুভড না প্রমাণিত, যে কোনো একটা লিখে নেব। আচ্ছা, এখন 7 গ নম্বরে কি দেওয়া আছে? 7 গ নম্বরে দেওয়া আছে, আচ্ছা, 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ সমান 1। এটা প্রমাণ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিই, আগে অঙ্কটা তুলে নিই 7 গ দেওয়া কি আছে? 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ সমান 1। এটা প্রমাণ করতে হবে। আগে দুইটা অঙ্কের মতো আমরা এটাকেও লেফট হ্যান্ড সাইড ধরে করব। আমরা লেফট হ্যান্ড সাইড তুলে নিই। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার এ। আমরা এখন সূত্র ভেঙে নিব, এটাকেও সাইন কজে ভেঙে নিব, বা কজ তো আসবে না, এখন আমরা সাইনে ভেঙে নিব, কোসেককে সাইনে ভেঙে নিব। তাহলে আমরা কোসেকের সমান কি জানি? কোসেকের সমান জানি 1/sin এ। কোসেকের সমান 1/sin এ। যেহেতু এখানে কোসেক স্কয়ার আছে, তাহলে কোসেক স্কয়ার সমান 1/sin স্কয়ার এ। এই চেঞ্জেসটা আমরা এখন করব। তাহলে দ্বিতীয় লাইনে কি যাবে? 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস এই কোসেককে আমরা সূত্র ভেঙে 1/sin স্কয়ার এ করব। সাইন স্কয়ার এ করলে এখানে এখন কি থাকবে? এই পোর্শনটা আমরা ওভাবেই রাখি, 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস এখানে 1 নিচে সাইন স্কয়ার এ লসাগু হলে সাইন স্কয়ার এ, তাহলে সাইন স্কয়ার এ প্লাস 1 হবে। এখানে লসাগু সাইন স্কয়ার এ হলে এখানে বসে সাইন স্কয়ার এ, আর সাইন কেটে গেলে 1 থাকবে। পরের লাইন কি যাবে? 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস সাইন উল্টায় উপরে উঠে গেলে কি হবে? সাইন স্কয়ারটা উপরে গেলে সাইন স্কয়ার এ বাই সাইন স্কয়ার এ প্লাস 1। আচ্ছা, এখন এই সাইন স্কয়ার এ প্লাস 1 কে আমরা সাজাইয়ে 1 প্লাস সাইন স্কয়ার এ লিখতে পারি। তাহলে 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার ডিভাইডেড বাই সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ। এখন আমরা লসাগু করব। লসাগু কি হবে? লসাগু হবে 1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ লসাগু হলে উপরে যা থাকবে তাই। লসাগু যদি হরের সমান হয়, তাহলে উপরে যা থাকবে তাই হবে। তাহলে
উপরে থাকছে, এপাশে থাকছে 1 আর এই সাইডটা থাকছে sin স্কয়ার a। তাহলে 1 প্লাস sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার। উপর নিচ কাটা গেলে, দুইটা উপর নিচ কাটা গেলে কি হয়? 1 হয়। এটাই আমাদেরকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে। রাইট হ্যান্ড সাইড আমরা লিখব প্রুভড, প্রমাণ হয়ে গিয়েছে, লিখব প্রুভড। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 8 নম্বর করাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।